আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক্যাল ট্রেনিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি আজকে নতুন একটি প্রজেক্ট নিয়ে আসলাম, সেটা হচ্ছে গ্যাস সেন্সর। আমি এখানে ব্যবহার করছি আরডিনো উনো একটা ভেরিয়েবল ব্যবহার করছি, এবং সাথে ব্যবহার করছি আপনার এলসিডি ডিসপ্লে। এটার সাথে আছে আপনার আই আই টু সি যে মডিউলটা আছে সেই মডিউল। আর আইটি টু সি মডিউল যদি আমি ব্যবহার না করি, সেক্ষেত্রে আমার প্রবলেম হবে, আমার অনেকগুলো কমিউনিকেশন করতে হবে আমার আরডিনো বোর্ডের সাথে। আর যদি আমি আই টু সি যদি মডিউলটি ব্যবহার করি, তাহলে আমার মাত্র দুইটা ডাটা ডাটার জন্য দুইটা কেবল ব্যবহার করতে হবে, আর পাওয়ারের জন্য আমি দুইটা, তার মানে আমার চারটা কেবলে আমার ডিসপ্লেটা আমার রান হচ্ছে। বন্ধুরা, বাজারে আই টু সি মানে যে মডিউলটা, এটা বেশি দাম না, 1-150 টাকা এরকম দাম হতে পারে। আর এর সাথে ব্যবহার করছি আপনার এখানে একটা গ্যাস সেন্সর আছে। আর এখানে ব্যবহার করছি আউটপুট রিলে। আমি আউটপুট রিলে ব্যবহার করছি। এই রিলের মাধ্যম দিয়ে আমার যখন আউটপুট রিলেটা অন হবে, এর মাধ্যম দিয়ে আমি যে কোনো একটা লোড চালাইতে পারি, একটা মোটর চালাইতে পারি, প্লাস একটা ফ্যান চালাইতে পারি। মানে আমার গ্যাস যে সময় শনাক্ত হবে, এই শনাক্ত হওয়ার সাথে সাথে আমার কি কোন ডিভাইসটা ব্যবহার করলে আমার এটা সেফ থাকবে, সেই ধরনের আমি ডিভাইস আমি এখানে ব্যবহার করতে পারি। বন্ধুরা, আমি এখানে আপনার দেখাশোনার ক্ষেত্রে আর কি ভিডিওটা যাতে অনেক বড় না হয়, সেজন্য আমি এখানে পাওয়ার কানেকশন যেগুলো সেগুলো আমি এখানে সংযোগ করে রাখছি। আর এখন আমি এখানে সংযোগ করব আপনার এই যে কমিউনিকেশনের যে পয়েন্টগুলো, সেই কমিউনিকেশনের পয়েন্টগুলো আমি এখানে আপনার কানেকশন করব। তো বন্ধুরা, এখানে যে ইন্টারফেসটা যা দেখতে পাচ্ছেন, আমি মানে পরিচিতি এটা দিয়ে দিছি। আবার একটু বলি, সেটা হচ্ছে এটা আমি ব্যবহার করছি এখানে আরডিনো উনো, সাথে ব্যবহার করছি এলসিডি ডিসপ্লে, আর এখানে ব্যবহার করছি আউটপুট রিলে, আর এখানে আমার গ্যাস সেন্সর। তো বন্ধুরা, এখন আমি এই সবগুলার কমিউনিকেশনগুলো আমি এখন টানবো। তো কমিউনিকেশন আমি যখন আমি ডিসপ্লের কমিউনিকেশনটা আমি আগে করি, হচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে এসডিএ এসডিএ এর সাথে আমি আরডিনোর A4 কানেকশন করব। ঠিক আছে, এখানে আছে হলো এসসিএল এসসিএল এর সাথে আমি আরডিনোর A5 কানেকশন করলাম। এরপরে আমার গ্যাস সেন্সর কানেকশনটি করবো। তো আমার যে কোডিং লেখা আছে, আমার কোডিং এ দেওয়া আছে আপনার গ্যাস সেন্সরের যে সেন্সর যেটা, সেটা হচ্ছে আমার আরডিনো বোর্ডের A0। A0 হচ্ছে অ্যানালগ আউটপুট। তো আমি এখানে দিলাম আউটপুট থেকে আমি এটা নিয়ে আমি গ্যাস সেন্সরের থেকে আমি অ্যানালগ আউটপুটে আমি দিলাম কানেকশন। আর আমার আউটপুট রিলেটা আমি ব্যবহার করছি হচ্ছে আপনার আরডিনোর 8 নাম্বার পিন, ডিজিটাল 8 নাম্বার পিন ব্যবহার করছি। তো এই হলো আমার এখানের যে কানেকশন সেটা। তো এখন আমার এখানে যে কোডিংটা লেখা আছে, সেই কোডিংটাই আমার এই রিলে ফাংশনটা নাই। সেক্ষেত্রে আপনাদেরকে একটু দেখাই যে আমি যে কোডিংটা এখন বর্তমানে লেখা আছে, সেই কোডিংয়ে আমার রিলে ফাংশনটা কিন্তু নাই। আমার এখানে শুধু এলসিডি ডিসপ্লেটাতে আমার দেখাবে, আর এখানে গ্যাস সেন্সরে কাজ করবে। এটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে দেখেন আমার চ্যানেলের নামটি লেখা আসলো এখানে। তারপরে এখন ওকে। এখন যদি আমি এখানে ডেঞ্জার লেখা আছে, কারণ আমার গ্যাস সেন্সর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার আমার এখানে 500, আমার কোডিং এখানে লেখা আছে, দেখেন যে সেন্সর লেখা আছে এখানে আমার 500। তো 500 নিচে যখন আমার নামবে, এখন আছে আমার 907। তো আমি দিই এখানে কমাই দিই, এই দেখেন 400তে চলে আসছে, তাহলে আমার এখানে সেভ লেখা আছে। ঠিক আছে, এখন যদি আমি এখানে আপনার 500তে ক্লিক করি, দেখেন 581 হয়েছে, আমার এখানে ডেঞ্জার লেখা আছে।
ঠিক আছে। এখন আমি আমার রিলে কিন্তু আমার কোনো কাজ করেনি, এখানে দেখেন আমার কিন্তু রিলে কিন্তু কোনো কাজ করেনি। ঠিক আছে। তো আমি যদি রিলে কাজ করতো তাহলে আমার এখানে যে এলইডিটা আছে এই এলইডিটা গ্রিন বাতি জ্বলতো। তো এখন আমি আমার কোডিংটা একটু চেঞ্জ করব। তো বন্ধুরা আমি এখানে আমার কোডিংটি আমি এখানে সেট আপ করছি। কোডিংটি একটু দেখেন, এখানে আমার কোডিংটি লেখা আছে। এখন আমি এটা অন করে দেখি। জি, ফার্স্ট টাইম আমার চ্যানেলের নামটি চলে এসেছে, তার মানে আমার কোডিং ঠিক আছে। জি, এখানে আমার গ্যাস লেভেল দেখাচ্ছে 907, রিলে 1 দেখাচ্ছে আমার রিলে 1, তার মানে আমার রিলে 1 আছে। এখন যদি আমি রিলেটা অফ করতে চাই আমার এখানে অ্যালার্ট লেখা আছে। তো আমি 400 নিচে, কারণ আমার এখানে লেখা আছে যে দেখেন গ্যাস সেন্সরে যে 400 লেখা আছে, তো আমি 400 নিচে এখানে দিয়ে দিই। জি, আমার রিলে অফ, এখানে লেখা আছে দেখেন গ্যাস লেভেল 284, রিলে অফ সেভ, মানে এখন আমার সেভ জোনে আছে। যদি আমি এটা বাড়ায় দিই 200, 350, জি 400, 442, তো এখানে দেখেন আমার রিলেটা আপনার অফ আছে। এখানে আমার এখানে রিলেটা কিন্তু 1 আছে। হ্যাঁ, আমার এখানে রিলে 1 লেখাও আসছে ডিসপ্লেতে, এখানে আছে অ্যালার্ট। ঠিক আছে। তো মূলত এই ছিল প্রজেক্টটি। আর যদি এখন যদি আমি এখানে যদি আমি 400 দেওয়া আছে, এখন যদি আমি এখানে যদি একটু বাড়ায় দিই, দেখা যায় আমি এখানে 400 আছে, আমি এটা 500 যদি করে দিই সেক্ষেত্রে কিরকম হয়। 500 যদি করি, আমি সিমুলেশনটি স্টার্ট করলাম, দেখি এখন কি হয়। জি, ওকে। জি, এখন যদি আমি এখানে গ্যাস লেভেল যদি একটু কমায় দিই সেক্ষেত্রে দেখি আগে তো 400 ছিল, এখন আমি এখানে 500 করি, 409, মানে সেভ। আগে কিন্তু 400তে কিন্তু আমার সেভ জোনে যাইতো, এখন কিন্তু আমার 400-র উপরেও সেভ জোনে আছে। ঠিক আছে, 470, পাঁচশো তেত্রিশ, দেখেন এখানে অ্যালার্ট রিলে 1। ঠিক আছে। তো এই ছিল মূলত প্রজেক্টটি। যদি এটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো প্রজেক্টের কোডিং মানে লিখতে চান তাহলে আমারে বলবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব কোডিং লেখার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।